হরিচিরাদত্তং হরিচিরাদত্তং নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্বাং সপ্রেম নামামৃতম তুদার তুদারো আপাহরং জোবিত তার জোবিত তারো শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর। কথা বলো না গো ও মায়েরা, আমার দুটো কথা আগে শুনে নাও, তারপর সারা রাত তোমরা গল্প করো, আমি কিচ্ছু বলবো না। বৈষ্ণব ধর্মে আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু ডুবুরি ছিল মাত্র 2 জন। ডুবি রূপ সনাতন, তোলে নানা রত্নধন। 2 জন ডুব দিয়ে 4 হাতে 4টে রত্ন দিয়ে গেল কলির জীবকে। ভক্তি সূত্রে গ্রন্থি করি, লহরে জীব কণ্ঠ ভরি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। কি সেই 4টে মূল্যবান রত্ন? উজ্জ্বল নীলমণি, বৃহৎ ভাগবতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, আর হরি ভক্তি বিলাস। এইবার বলি, এই হরি ভক্তি বিলাস বলছে, যদি তুমি সারা রাত হরি কথা শ্রবণ করো এক মনে এক ধ্যানে, 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। কিন্তু হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। যার জন্য কি হয় জানেন? হরিনাম আমাদের প্রতি বছর হয়, কিন্তু পাড়া থেকে হিংসাও কমে নে, মারামারিও বন্ধ হয়। সত্যি না মিথ্যে? তাহলে কি হবে? যে নামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। ও মায়েরা, একটু ধ্যান দাও। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। এটা মাথায় রেখো। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে যেন বাড়ি যেও না। এবার যা খুশি করো, আমার বলে দেওয়ার দায়িত্ব, নালে মহাপ্রভু জিজ্ঞেস করবে বলেছিলি? হ্যাঁ বলেছিলাম প্রভু। তবে এটা মাথায় রেখো, পাপ কাউকে ছাড়বে না। ক্যামেরা কিন্তু চলছে। হ্যাঁ, পাপ তার বাপকেও ছাড়ে না। পাপ যদি, পাপের বাবার নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ। তাকে তীরবিদ্ধ হয়ে মরতে হলো। স্বয়ং মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে সরজুর জলে সুসাইড করতে হয়েছিল। একসঙ্গে গান্ধারীর 100 সন্তান মূল্য সামান্য একটু পাপের জন্য। আর বলবো, ইন্দ্রদ্যুম্ন রাজা স্ত্রীপুরীতে গুন্ডিচা দেবীর একদিনে 18টা সন্তান মূল্য। আর বলবো, মহাভারতের অধিনায়ক গঙ্গাপুত্র ভীষ্ম সামান্য পাপের জন্য 54 দিন না পাচ্ছে মরতে, না পাচ্ছে বাঁচতে। যন্ত্রণা যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। কি পাপ তো কাউকে ছাড়বে না। পৃথিবীতে 3টে ক্যামেরা সৃষ্টি করা হয়েছে। এই একটা ক্যামেরা আজকে আমি যা বলবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা ক্যামেরা বসানো হয়েছে। ভাবো, মানে এরা চুক্তি করেই আসছে। 16 নাম 32 অক্ষর, ওই জন্য 16টা ক্যামেরা দিল। কাল সকাল হলেই ছেড়ে দেবে গৌরাঙ্গ চক্রবর্তী, এই বললেন, বেরিয়ে যাবে। এটা একটা ক্যামেরা, ভিডিও ক্যামেরা। আবার দেখবেন আপনার যদি ভেতরের কিছু ডিস্টার্ব হয়ে যায়, এর জন্য একটা ক্যামেরা আছে যাকে বলা হয় এক্স-রে ক্যামেরা, ভেতর দেখার জন্য, তাই না? আর সরে গেছে, শিরা বসে গেছে, এইগুলো দেখার জন্য এক্স-রে ক্যামেরা। 2টো ক্যামেরা চিনি, আর একটা ক্যামেরা চিনিনি কিন্তু জানি। কি? ওপরে লাগানো।
তুমি জীবনের ওই শুরুটু বলো হরি হরি বল। শেষ পর্যন্ত সব ওখানে জমা, গেলেই হিসাব হবে। আর যেতে তোমাকে হবে, জীব মরতে এলো মানে মরতে এলো। জীব যে জন্মেছে তাকে মরতেই হবে, মরা ছাড়া কিছু গতি নাই। বেঁচে থাকবে কেউ? বেঁচে থাকবে? চ্যালেঞ্জ করুন, আমি 7 জনের নাম বলে দেবো যারা আজীবন বেঁচে থাকে। असत्वामा बलिर्व्यासु हनुमांश्च विभीषण कीपस् परशुरामश्च सप्तमीति चिरंजीविना সপ্তমীতি চিরঞ্জীবিহীনা। আমার ভিডিও খুব শোনো না, ওই বোঝা যাচ্ছে ঘাট নাড়ছে মানে এরা শোনে। असत्थामा बलिर्व्यासु हनुमांश्च विभीषण कीपस् परशुरामश्च सप्तमीति चिरंजीविना। এরা কোনোদিন মরবে না। কেন? এদেরকে মরতে দিলেন না, যেমন অশ্বত্থামা। এখন ওইগুলো বলতে গেলে এদিকে লীলা কিন্তু রয়ে যাবে, যার ফলে ও আর আজকে হবে না। ও একটা প্লট বলতে গেলে এখন 1 ঘন্টা। তাহলে বোঝা গেল এরা 7 জন চিরঞ্জীবী। কিন্তু জীবের ক্ষেত্রে সেটা হবে না, জন্মালেই মরিতে হবে। 21,684 বার, 83 হয়ে গেলেই বলো হরি হরি বল। বললে শুনবে? একটু দাঁড়া, বউকে টাকাটা দিয়ে যাবো, শুনবে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ যেদিন আসবে ঝটকা উড়বে মটকা, উড়বে মটকা, তুই চেয়ে রবি হয়ে এই বেলা নিয়ে ঘরটা আছে, এই বেলানে ঘর চাছে, এই বেলা নিয়ে ঘর চাছে। কখন বর্ষা ভারী অহুসারি, বর্ষা ভারী হৌসারি, এখন বর্ষা ভারী রে, এখন বর্ষা ভারী অহুসারি, বর্ষা ভারী হৌসারি। মুন্ডে লাগো আদা জল খেয়ে, মনে লাগো জল খেয়ে, মুন্ডে লাগো আদা জল খেয়ে, মনে লাগো আদা জল খেয়ে, লাগো আদা জল খেয়ে, এই বেলা নে ঘরটা আছে, ওই বেলানে ঘর কাছে। এই ঘরের ছাউনির কথা বুঝতে পেরেছে তো? 3 পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা, 3 পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা, তার উপরে দমের চাবি ও গোতা রেখেছে মারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি, কি চমৎকার নিতাই গৌর হরি বল। তৈয়ারি। তোমাকে সব দিয়ে দিয়েছে, শুধু একটা চাবি তার কাছে রেখে দিয়েছে। তুমি ঘর খুলতেও পারবে না, ঘর বন্ধও করতে পারবে। তুমি ইচ্ছা করলে ঘর বন্ধ করতে পারবে? ওই গলায় দড়ি বিষ খাওয়া ওগুলো বাদ দিয়ে দাও, ওটা কোনো মৃত্যু না। ওটাকে কি বলা হয়? মৃত্যু বলা হয়? ওটাকে মৃত্যু বলা হয় কি না? কি বলা হয়? আত্মঘাতী। নালে তুমি যে হঠাৎ করে মরবে পারবে না। কেন? ঘর বন্ধের চাবিও তার কাছে, খোলার চাবিও তার কাছে। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন প্রথম যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বাং। তার আগে বলি, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যে মুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই সচিনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। বাহ! মন্ত্রটা বলবেন? নমো আনন্দ লীলাময় বিগ্রহায়, আনন্দ লীলাময় বিগ্রহায়, হে ভূবরণং দিব্য ছবি সুন্দরায়, হিমভূবরণং
वर्णं दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते। ও মাইরা এই মন্ত্রটার পিছনে একটা ইতিহাস আছে। যখন মহাপ্রভু প্রথম গেলেন নীলাচলে, কেন নীলাচলে গেলেন কেন বলি, মহাপ্রভু দুটি জায়গায় দুটি ভাব প্রকাশ। যখন নবদ্বীপে ছিলেন 24 বছর তিনি আন্দোলন করেছেন, শিখে গেছে, শিখিয়ে দিয়েছেন আমাদেরকে বাঙালি হিন্দু জাতিকে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটা একমাত্র চৈতন্য মহাপ্রভুর অবদান। কে যদি বলেন কি করে, দেখুন নবদ্বীপে মহাপ্রভু কি করত, দিকে দিকে হরিনাম প্রচার করত। চাঁদ কাজী হরিনাম বন্ধ করে দিল, থামাতে পেরেছিল? রাত্রিবেলা গিয়ে ভক্তদের নিয়ে চাঁদ কাজীর বাড়ি ঘেরোয়া করে ফেললেন। শোনো, তুমি আমাদের জমিদার হতে পারো, তা বলে তুমি যেটাই বলবে আমাকে সেটাই করতে হবে এটা নয়। এমন ওষুধ দিল, চাঁদ কাজী বলে উঠল, আমার বংশে আমার এই রাজত্বে হরিনাম বন্ধ যে করিবে তেজ্যপুত্র বলে সেই ঘোষিত হইবে। কেমন ওষুধ দিল! তাহলে মহাপ্রভু আমাদের মাথা তুলে বাঁচার মন্ত্র শিখিয়ে গেছে। কারো কাছে আমরা দম্ব না, কিন্তু বর্তমান হিন্দুদের পরম শত্রু হিন্দুরা নিজেরাই, যার জন্য হিন্দু ধর্মের এই হাল। যাই হোক, তা সেই মহাপ্রভু যেমন এখানে এসে আন্দোলন করে হরিনামকে জাগ্রত করলেন নবদ্বীপে, ঠিক তেমনি নীলাচলে গিয়ে কি করলেন, 12 বছর গম্ভীরায় শুধু রাধা প্রেমে ডুবে থাকতেন। রাধারানী গোবিন্দকে ভালোবাসতেন কেমন ভাবে, কেমন ভালোবাসায় গোবিন্দ খুশি হতেন, কেমন ভালোবাসা রাধারানী অনুভব করতেন। এই প্রেম আস্বাদনের জন্য নিত্য নিত্য কি করতেন, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শোনে পরম আনন্দ। এই নীলাচলে প্রথম যখন গেলেন, একটাই জীবনের ইচ্ছা, জগন্নাথকে একবার জড়িয়ে ধরবো। জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। এখন উড়িষ্যা উৎকলবাসী তো পান্ডা, উড়িয়া পান্ডা, ওরা তো বাংলার ভগবানকে চেনে না, এক ধাক্কা মেরে একবারে দরজার বাইরে ফেলে দিলেন। কি মজা দেখুন, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি মহাপ্রভুর সেবক তিনি সেই সময় আসছিলেন, তিনি কোল পেতে দিলেন। কার ভাগ্যে কে খায়, মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। তিনি মহাপ্রভুর ওই রূপমাধুর্য দর্শন করে তৎক্ষণাৎ এই শ্লোকটি রচনা করলেন। শ্লোকটির মানে আপনারা জানেন তো না, বলতে হবে। আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ তাপ জ্বালা যন্ত্রণা হতাশা বেদনা কষ্ট সবার মনে কিছু না কিছু আছে, কিন্তু আপনি যদি মন প্রাণ ভরে চৈতন্য মহাপ্রভুর ওই চিত্তপট দর্শন করেন প্রাণ দিয়ে, ক্ষণেকের মধ্যে আপনার মনের মলিনতা চলে গিয়ে আপনি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। জয় গৌর হরি বল। হিমাভ ওমাইরা, তোমাদের সব থেকে প্রিয় জিনিস কি? সোনা। কিন্তু তোমরা যে সোনাটা পরে আছো না, ওটা পোড়া সোনা। 2 থেকে 3 বার 4 বার 5 বার পোড়ানো হয়ে গেছে। কেন বললাম? সোনার অরিজিনাল কালার হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো, পোড়ালে ওই রকম হয়। বলছে নাগরী 4 বার 5 বার নয়, লাখবান কাঞ্চন যিনি গোরার উপলাবনী। সোনাকে 1 লক্ষ বার পুড়ালে তার যে রং হয়, তার রংকেও পরা
পরাজিত করেছে আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রহ। তাই গৌর হরি বল। ভো ভো মানে লক্ষ বাপ, দিব্য ছবি। ওমাইরা আমরা চিত্রপট চিনি, ফটো চিনি, পিকচার চিনি, ছবি চিনি, কিন্তু দিব্য ছবি কেউ চিনি কি? চিনি না। এবার বলি ফটো, পিকচার, চিত্রপট, ছবি কতদিন মনে রাখবেন? 5 বছর, 10 বছর, তারপর তো ভুলে যাবে। আর মনে থাকবে? কিন্তু কেউ যদি গুরু তত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য রূপ একবার দর্শন করে, এক জন্ম নয় 7 জন্ম তার হৃদয়ে দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। 7 জন্ম, বুঝতে পারছো? তাহলে দিব্য ছবি মানে কি? যে ছবিটা তুমি চোখ বন্ধ করলেই দর্শন করতে পারবে, সেটাকে বলা হয় দিব্য ছবি। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন গর্গ সংগীতার যে শ্লোকটি বললাম প্রথম, সেটা ব্যাখ্যা করে। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। আমি বিত্তংটা 3টে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বিত্তং, উদ্বৃত্তং, নৈবৃত্তং। বিত্তং মানে কর্ম বা কর্তব্য, নৈবৃত্তং আমাদের নিত্য প্রয়োজন কি, আর উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। ও মায়েরা, চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখেন তো? না রাখেন না? রাখেন কি? যে রাখে তার ঘরে লক্ষ্মী থাকে, যে রাখে না লক্ষ্মীও থাকে না। বুঝে নেওয়া গেল? তাকাচ্ছ কি? রাখো। চাল মেপে নিলে 3 মুঠো রাখতে হয়, ওটাকে কি বলে? উদ্বৃত্তং। আরো সহজ করে দিই, আপনারা বিয়ে বাড়িতে খেতে যান তো? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে না কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, হ্যাঁ, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্তং। আরো সহজ করে দিই, বাবা মার যদি 4টে 5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানে? আধখানা করে 3 জনকে দিয়ে ছোটটার জন্য 2.5টা লুকিয়ে রাখবে। কেন? ছোট ছেলে কিংবা মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়, একটু আদরে থাকে, তাই না? যে ছোট সে বলতে পারে। আর কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েটা খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, এবার হিসাবটা করুন। সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, এই জন্য সত্য, তেতা, দাপরের নাম দিলেন, কিন্তু আধখানা প্রেম দিলেন না। 3 যুগের প্রেমটাকে উদ্বৃত্তং বাঁচিয়ে রাখলেন। কোথায়? আস্তে। কাজ বাড়িতে মাল যদি বেশি হয়ে যায় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি আপনারা কি বলেন? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, এলো গোলকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। আস্তে কি হলো?
হয়তো ওখানটা একজন বসতে পারবে। উদ্বৃত্তং ক্লিয়ার হলো? বুঝতে না পারলে এক হাত তুলবে না, তাহলে ভাববো বুঝতে পারলো না। উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা, ক্লিয়ার হয়েছে? এইবার আসবো নৈবৃত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। আহার নিদ্রা গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, তাই না? দিয়ে দেবে এখনই? গৌরচন্দিকাটা শেষ করে বসো না, যত কম করে থাকবো তত কষ্ট কম হবে। জয় রাধে। তাহলে নৈবেদ্যং, আহার নিদ্রা, দুটো জিনিস প্রয়োজন। ওমা আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, কারো খাওয়া নিয়ে আমি বলছি না, তবে মানুষ তুমি তোমার দাঁত দেখে খাবার নির্বাচন করো, এইটুকু বলবো, তাই না? সিংহর দাঁত যেমন সিংহ তেমন খায়, হনুমানের দাঁত যেমন হনুমান তেমন খায়। মানুষ তুমি তোমার দাঁতের ছবিটা দেখে খাবার নির্বাচন করো, এর থেকে বেশি কিছু বলবো না। হয়ে গেল। আজকে তো শুক্রবার নয়, আজকে কি শুক্রবার? তাহলে হাট তো বসে শুক্রবার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল নিত্য প্রয়োজন আমাদের কি? আসতে আহার নিদ্রা, তাই তো? কিন্তু আমরা যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য খাই? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু এই দেহটা যিনি অর্গানাইজ করছেন, সুইচ মারলে কথা বেরোচ্ছে, সুইচ না মারলে বেরোবে না, সুইচ মারলে হাত পা নড়বে না, হলে নড়বে না। তিনি কে? যিনি অর্গানাইজ করেন, যাকে বলা হয় অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার রস। এইবার প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কি পাপ ক্ষয় হয়, সংসারে শান্তি আসে। চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথমেই আছে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে সংসারের সব অমঙ্গল চলে যাবে, সারা বছর যা পাপ করবে পাপ ক্ষয় হয়ে যাবে। ওমা ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও তো শালা দিত্তরিয়া হয়ে মরে যাবে। ভিটামিন তো দূরের কথা, মুখ দিয়ে লালা পড়ে পড়ে মরে যাবে। কি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা আচরণশীল নয়, অখাদ্য কুখাদ্য খায়, আবার হরিনাম করে, তাদের মুখে হরিনাম শোনা মানে ব্যাড রিয়াকশন হবে। সারা রাত হরিনাম শুনবে আর সকালে গিয়েই মারামারি বাঁধবে ঘরে, শাশুড়ির সঙ্গে বৌমার চলবে ফাটাফাটি। বুঝে নেওয়া গেল। যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স 80 বছর। থরথর করছে, লিখতে পারছি না। মহাপ্রভু বলছে, কৃষ্ণদাস আদি লীলায় 6টা লাইন লিখে দাও মোটা কালি দিয়ে, জীবের নৈতিক কর্তব্য। 6টা লাইন বলে দিই, এটা আপনার মৃত্যুর আগে পর্যন্ত এই 6টা লাইন মুখস্থ করে রাখুন, কাজে লাগে। মহাপ্রভুর আদেশ, কি আদেশ দিলেন? সাথে পাঁচে মিলি নিজ দাবে তো বসিয়া
সাথে পাছে মিলি নিজ দাড়িতে বসিয়া কীর্তন করো সবে করতালি দিয়া। কীর্তন করহ সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু কোন নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোন নিয়ম নাই। খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবে না। সময় পেলেই গাইবে, 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 সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একটু বুঝতে পারলেই হবে। তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি বলে দিলাম, ব্যাস। বাকি আছে বিত্তং, আর একটা বলবো। বিত্তং মানে কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্ম এখন, হ্যাঁ এদিকে ও জবার মা, এই দেখো কিরম কথা বলছে। আরে হরি নাম শুনতে এসে কথা, ক্যামেরা চলছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তাং নৈবৃত্তাং ক্লিয়ার হলো। বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। প্রথম বলি, যারা এটা ভাবেন খুব ভুল, বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ঠাকুর দেখা দাও ঠাকুর দেখা দাও, বাপের ঠাকুর ডাকলেই চলে আসবে, কোনো লাভ নেই। সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। সকালবেলা উঠে নিজের মা বাবাকে প্রণাম করলে 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এগুলো মহাপ্রভুর আদেশ, আমার নয়। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি যাও, খাও দাও ঘুমাও হরিনাম গাও, আমাদের সংসারে কত কাজ। এটা ঠিক, মায়েদের কাজ অনেক বেশি। ওমা আমাদের সংসার আছে, আচ্ছা পশুদেরও তো সংসার আছে, নেই? কুকুরও ভাত খায় মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায় মানুষও ঘুমায়, কুকুরের সন্তানাদি হয় মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, আস্তে ছোট করো, যদি বলেন কেন একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানি রতনদা, হ্যাঁ চাটনিতে এত 5 ফোড়ন দিয়ে কেন কি হলো গো? হয় না, ও দাঁতে ঢুকে গেছে, ও যন্ত্রণা হচ্ছে, যা হয় না। খাবারবেলা খেয়েছি এতটা। এটা মানুষের নৈতিক চরিত্র, কিছু মনে করবেন না। একটা কুকুরকে 2টো করে এঁটো ভাত দেবেন, এত কটা এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়ি পাহারা দেবে। কেন? কুকুর জানে, মনুসংহিতায় বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে।
বুঝে নিয়ে গেল। ও রাত্রি 12টা বাজলেও আপনার ঘর পাহারা দিয়ে ঋণটা শোধ করবে। কেন? প্রমাণ নেবেন? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবো আমি, আমার কথা বলছি, লালু এসে গেছে, লালু, ও যেখানে থাক ছুটে চলে আসবে, জানে কর্তা এসেছে, কিছু না কিছু আনবে। বুঝে নেওয়া গেল। চলুন সংলাপ কি বলছে শুনি। ইউটিউবে আপনারা শোনেন কাটা কাটা, আজকে পুরোটা একসঙ্গে বলে দিল। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে যার অন্তরে তারে মানুষ কৃষ্ণ প্রেমে যার অন্তরে তারে মানুষ কর। বুঝে নেওয়া গেল। তাহলে নৈবিত্তং ক্লিয়ার, বিত্তং কর্ম বা কর্তব্য। আস্তে আস্তে কি কর্তব্য করব? ভগবানের কাছে কি বলবো? ভগবান, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও। হরি বল। কি হলো? বলবো এটা? এটা চাইবো কি? কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, কি দেবে? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাই না গো, বিশ্বাস করো। আমি যখনই বাড়িতে থাকি, মন্দির আছে তো, মন্দিরে গেলেই ভগবানকে বলি, ভগবান এই উঁচু কুলে আর জন্ম দিও না, ব্রাহ্মণ কুলে আর জন্ম দিও না। কেন? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নেব না, যদি দিতে হয় শূদ্র কুলে, আমাকে মুচির ঘরে জন্ম দিও। কেন জানো? মুচির ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হইয়া সুচি গব আমি মুচি হইয়া সুচি গব গাইব তোমার নাম
তোমার মতো নিকো আপন জন দয়াল রে ও মায়েরা